হাঁটু ব্যথা প্রায় আপনারা অনেকে ভুগে থাকেন, স্পেশালি যারা একটু বয়স্ক তারা এই সমস্যাটা বেশি ভুগে থাকেন, যারা অতিরিক্ত ওজন তারা এই সমস্যাটা বেশি ভুগে থাকেন, বা যারা অবহেলা করেন তাদের এই হাঁটুর সমস্যাটা বেশি হয়ে থাকে। আমাদের শরীরে দুটো হাঁটু আছে, যেটা আমরা ডাক্তারি ভাষায় নি জয়েন্ট বলে থাকি, এবং এই নি জয়েন্ট আমাদের শরীরের ওজন ক্যারি করে। আমরা যে হাঁটা চলাফেরা করি ওজন ক্যারি করে, আমরা দৌড় দিতে, নিচে বসতে, টয়লেট বা ব্যক্তিগত কাজ বা পেশাগত কাজে অনেক সময় নিচে বসতে হয়, এই হাঁটু ফুল ফোল্ড হয়ে যায়, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি হাঁটুর গঠন দেখি, উপরে ফিমার বোন, নিচে টিবিয়া, ফিবুলা পাশে আছে বাহিরে, সামনে পেটেলা এবং লিগামেন্টগুলো থাকে, এখানে ক্রুসিয়েট লিগামেন্ট থাকে, মিনিসকাস থাকে, একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ভিতরে পানি থাকে, লিকুইড ফ্লুইড থাকে। তো এই হাঁটু ব্যথার অন্যতম কারণ হচ্ছে হাঁটুর ক্ষয় রোগ, যেটা আমরা বলি আর্থ্রাইটিস রোগ। বিশেষত 40-50 পরবর্তী নারী পুরুষ নির্বিশেষে এই হাঁটুর ক্ষয় রোগে ভুগে থাকে। মানে এই দুই হাড়ের মাঝখানে যে গ্যাপটা, এটা কমে যায়। অনেক সময় হাঁটু থেকে হাড় বেড়ে উপরে বাড়তে পারে, তখন বলি আমরা অস্টিওফাইট। এই যে হাড় বৃদ্ধি হয়, অস্টিওফাইট, গ্যাপ কমে যায়, তখন চলাফেরায় দেখা যায় নামাজ পড়তে কষ্ট হয়, নিচে বসতে কষ্ট হয়, সিঁড়ি বাইতে কষ্ট হয়, হাঁটু অনেকের ফুলে যেতে পারে। অনেকের আপনারা দীর্ঘমেয়াদী চেয়ারে বসে নামাজ পড়া শুরু করেন এবং পার্মানেন্টলি আস্তে আস্তে হাঁটু অকেজো হয়ে যায়। এক পর্যায়ে হাঁটুর চারপাশে মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে, চলাফেরা টোটালি নষ্ট হয়ে যায়। এই অস্টিও আর্থ্রাইটিস ছাড়াও বিভিন্ন আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, বিভিন্ন বাত রোগে হাঁটু ক্ষয় হতে পারে বা এফেক্টেড হতে পারে, ব্যথা হতে পারে, অনেকের হাঁটু ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, এগুলো হতে পারে। অনেক সময় হাঁটুর এই যে বাইন্ডিং লিগামেন্টগুলোতেও ইনজুরি হতে পারে। ইনজুরি থেকে অনেক সময় মনে করে হাঁটু ব্যথা, কিন্তু আমরা যখন দেখি তখন মনে হয় আমরা দেখেছি লিগামেন্টগুলো ইনজুরি হয়েছে। আবার অনেকে আঘাত পেয়ে পড়ে গিয়ে, আমাদের যারা বাহিনীতে জব করেন তারা স্পোর্টস, বা যারা স্পোর্টসে জব করেন অ্যাথলেট বা সাধারণ মানুষ পড়ে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে লিগামেন্টগুলো, অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, তারপর হচ্ছে মিনিসকাস, এগুলো ইনজুরি হতে পারে। তো ইনজুরি পরবর্তীতে হাঁটুতে আবার সেকেন্ডারিলি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। হাঁটু ব্যথার এগুলো হচ্ছে কমনলি যে কারণ। তাছাড়া ভিতরে বিভিন্ন বার্সা থাকে, বার্সাইটিস হতে পারে, যে কোনো আঘাত পরবর্তী এটা হতে পারে। ওভার ওয়েট যদি হয়, হাঁটুর উপরে প্রেশার পড়ে নিয়মিত, তখন কিন্তু হাঁটুতে পেইন হতে পারে। বিভিন্ন টিবি রোগ, যক্ষা রোগ হাঁটুতে হতে পারে, ক্যান্সারের মতো খারাপ রোগ হতে পারে। অনেক রোগ আছে যেটা হাঁটুর সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় হাঁটুতে বোন গ্রোথ হতে পারে, হ্যাঁ, সে যে কোনো টিউমারের মতো হয়ে যেতে পারে, বার্সাগুলো প্রদাহ হয়ে যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন আর্থ্রাইটিস, তা থেকে হাঁটু ব্যথা হতে পারে। বিভিন্ন ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি থেকে হাঁটুতে প্রবলেম দেখা দিতে পারে। তো হাঁটু ব্যথা হলে আমি বলবো আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে আগে দেখাতে হবে। আপনি চিকিৎসকের কাছ থেকে রোগ নির্ণয় করবেন, কেন হাঁটু ব্যথা হচ্ছে, কোন সমস্যাটা, সেটা যদি ট্রিটমেন্ট আপনি দ্রুত চিকিৎসা করেন, তখন কিন্তু আর অপারেশন প্রয়োজন হবে না। এবং পাশাপাশি আপনারা যেটা জীবনযাপন ঠিকমতো চলাফেরা, অনেকে হাঁটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়েন, নিচে বসেন না, সিঁড়ি বা বন্ধ করেন, এটা অবৈজ্ঞানিক কথাবার্তা। আপনাকে চিকিৎসা নিতে হবে, সুস্থ হয়ে গেলে আপনি আবার স্বাভাবিক জীবনযাপন করবেন। সাইক্লিং হাঁটু ব্যথার জন্য বেস্ট এক্সারসাইজ, কোয়াড্রিসেপ স্ট্রেটিক স্ট্রেনথেনিং এক্সারসাইজ বেস্ট এক্সারসাইজ, সুইমিং বেস্ট এক্সারসাইজ, হাঁটা চলাফেরা বেস্ট এক্সারসাইজ। 4-5 তলা সিঁড়ি বাওয়া এটা স্বাভাবিক। এই যে নিয়ম কানুনগুলা করা, পাশাপাশি ওজন কমিয়ে ফেলা, হাঁটুর অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নেওয়া, এগুলো হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রে খুব সিভিয়ার ড্যামেজ হলে রোগীর অবস্থা বেজে পেশাগত অবস্থা চিন্তা করে আমরা অনেক সময় সার্জারি সাজেস্ট করে থাকি। পোস্ট সার্জারি আপনাকে আবার রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে। অনেকে আপনারা ব্যথা বেদনা হলেই গিয়ে বিভিন্ন জায়গায় থেরাপি নেওয়া শুরু করেন, কোনো চিকিৎসকের পরামর্শ নেন না, সেখানে অনেক সময় ডাক্তার থাকে না। অনেকে যে ভুয়া থেরাপিস্ট, ডিগ্রিবিহীন বিভিন্ন সেন্টার গড়ে তুলছে সারা দেশে। আপনারা এক্ষেত্রে সাবধান থাকবেন। আপনি আগে রোগ নির্ণয় করে ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে সরাসরি অ্যাডভান্স চিকিৎসা নিতে হবে। হাঁটু যত্ন নিলে এবং ওজন কমিয়ে রাখলে এবং অ্যাডভান্স চিকিৎসা নিলে আজীবন আপনি সুস্থ থাকতে পারবেন।